তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আলটিমেটলি খুশির খবরটা চলেই আসলো তোমাদের। যেরকমটা দেখো, আমি কি বলেছি না বলেছি সেটা আমি পুরো বলছি, কিন্তু সবাইকে কংগ্রাচুলেশনস। এবং যারা যারা পাস করছো সবাই খুব ভালোভাবে এবার প্র্যাকটিস করো। আমি বলেছিলাম, আচ্ছা আমি বলেছিলাম যেগুলো সেগুলো পরে বলছি। প্রথম কথা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেছিলাম যখন রেজাল্ট বেরোবে বা তার আশেপাশে কিন্তু বৃষ্টি শুরু হবে, যার যার দৌড় তোলা তুলে রাখো। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা বলেছিলাম যে জুলাই মাসের ফার্স্ট উইকে রেজাল্ট বেরোবে, সেটা ফার্স্ট উইকে বেরোয়নি। আমি ফার্স্ট উইকে খুব আশাবাদী ছিলাম যে ফার্স্ট উইকে রেজাল্ট বেরোলে একটা ভিডিও বানাবো। যাই হোক, সেটা পিছিয়ে সেকেন্ড উইক এবং আজকে থার্ড উইকে পড়ে গেছে। সেকেন্ড উইকটা জাস্ট শেষ হয়েছে, সেকেন্ড উইক ধরেই চলছি। তো জুন মাসে বলেছিলাম ফার্স্ট উইকে রেজাল্ট বেরোবে, সেটা সেকেন্ড উইকে রেজাল্ট বেরিয়েছে। ঠিক আছে, এইবার যারা যারা আমার চ্যানেলে বহুদিন ধরে আছো, এই মাস দুয়েক বা তিনেক এসএসসি জিডির থ্রুতে, তারা জানো যে এসএসসি জিডি নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং তোমাদের বিশাল সাড়া পেয়েছি সেই ভিডিওগুলো বানানোর পরে। বিষয়টা হচ্ছে আমি অনেকগুলো কাট অফ ভিডিও বানিয়েছিলাম এসএসসি জিডির। আর সেগুলো কিছু বানিয়েছিলাম 39,000 ভ্যাকান্সিতে। 53,000 ভ্যাকান্সিতে আমি সেরকম কাট অফ ভিডিও একটাও বানাইনি। আমি 39,000 ভ্যাকান্সির বেসিসে কয়েকটা কাট অফ ভিডিও বানিয়েছিলাম এবং আমি নিজের ভিডিওটাই নিজে দেখছিলাম এই অফিস থেকে ফিরে। তো বেশ কয়েকটা কাছাকাছি আর কি বলেছি। কয়েকটা তো মানে 39,000 ভ্যাকান্সি হিসেবে কয়েকটা কাছাকাছি দেখলাম চলে গেছে, আর কয়েকটা তো একটু এদিক ওদিক হয়েছেই। তো খুব ভালো একটা মানে রেজাল্ট এসছে সবার সামনে। যারা যারা পাস করেছো অবশ্যই কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। এবং ফাইনাল কাট অফ 53,000-এর পরের যে ফাইনাল কাট অফ, সেটা এই যে কাট অফটা বেরোলো সেই কাট অফের অ্যানালাইসিসের পরে আমি হয়তো সপ্তাহখানিকের মধ্যে একটা ফাইনাল কাট অফ ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। বিষয়টা হচ্ছে যে কথাগুলো বলেছিলাম সেগুলোই রিপিট করছি। দেখো, যেহেতু ভ্যাকান্সি প্রচুর পরিমাণে বেড়েছে, মোটামুটি 39,000 থেকে 53,000 ভ্যাকান্সি, 14,000-এর কাছাকাছি ভ্যাকান্সি বেড়েছে। ঠিক আছে, তো 14,000 কিন্তু একেবারে কম না। তো 14,000 অনেকটা ফ্ল্যাকচুয়েট করেছে। কয়েকটা যে কাট অফগুলো বলেছিলাম 39,000-এর ক্ষেত্রে, সেগুলো যথেষ্ট রং হয়েছে। রং হওয়ারই কথা। 39,000-এর রেসপেক্টে যে কাট অফগুলো বলছি সেগুলো নিশ্চয়ই 53,000-এর রেসপেক্টে হবে না। সেটা একদম সত্যি কথা। যেটা কথা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্টে যা দেখছি, ইউডাব্লিউএসে 159 জনকে পাস করেছে ফিমেল ক্যান্ডিডেট, 40.71। তারপরে বর্ডার ডিস্ট্রিক্টে ওবিসি হচ্ছে 1,016 জন, 59 কাট অফ গেছে। এসসিতে কাট অফ গেছে হচ্ছে 1,072 জনকে সিলেক্ট করেছে, 68। এসটিতে কাট অফ গেছে বর্ডার ডিস্ট্রিক্টে 73, 232 জনকে সিলেক্ট করেছে। বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর 1,840 জন, 73 পয়েন্ট এত কাট অফ গেছে। জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি ইউআর সেক্ষেত্রে 65, 82, 79, 82, 87 কাট অফ গেছে। এই 87টা আমার বোধ হয় 39,000-এর ক্ষেত্রে বলেছিলাম, সেটা দেখলাম 53,000-এর ক্ষেত্রে গিয়ে সেই 87টা মিলছে। আমি যে নিজের ভিডিওই দেখছিলাম একটু আগে ফিমেল ক্যান্ডিডেটদের। তো কাট অফ মোটামুটি কিন্তু 39,000-এর রেসপেক্টে যেগুলো বলেছিলাম সেগুলো আরেকটু কমিয়ে দিলেই সেগুলো 53,000-এর মোটামুটি হওয়ার মতো ছিল। যাই হোক, আমি সেটা নিয়ে ইন ডিটেলস ভিডিও বানাইনি, যেহেতু 39,000-এ আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম আর এগুলো অনেক পৌঁছেছে তোমাদের কাছে। ঠিক আছে, আর নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেটা আন্দাজ করেছিলাম, সেক্ষেত্রে নকশাল ডিস্ট্রিক্টটা তার থেকে অনেকটা কম কাট অফ গেছে। মানে 39,000-এ আমি যেটা আন্দাজ করেছিলাম তার থেকে হয়তো অল্প একটু কাট অফ কম যাওয়ার কথা ছিল, কিন্তু নকশাল ডিস্ট্রিক্টে যা দেখছি ফিমেল ক্যান্ডিডেটদের অনেকটা কম গেছে। ইডাব্লিউএস ওবিসি এসসি ইউআরে 41, 75, 32 এবং 61 কাট অফ গেছে। একটু আগে লাইভ ভিডিও করেছিলাম, হয়তো তোমরা সেই লাইভ ভিডিও থেকে অনেকে জানতে পেরেছো যে রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট সত্যিই বেরিয়েছে, যাদের যাদের বিশ্বাস হচ্ছে না এখনও। আর যারা যারা সিলেক্ট হয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, এত দিনের মেহনত তোমাদের। আমি আমার চ্যানেলে অনেকে আছো, অবশ্যই জানাস তোরা যে কীভাবে কী হলো, বা মানে পাস করেছিস কি না, কত নাম্বার বেশি আছে সেটা অবশ্যই জানাস। যে কাট অফ যা গেছে ফিজিক্যালি তার থেকে তোর নর্মালাইজেশন তো দেখেছিস যে র্যাঙ্ক মিত্রতে, তো সেখান থেকে মোটামুটি কত নম্বর মতো বেশি তোর মনে হচ্ছে সেগুলো অবশ্যই জানাস, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল যেটা মেল ক্যান্ডিডেটদের কথা বলছি, বর্ডার ডিস্ট্রিক্টে এক্স সার্ভিসম্যান, ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি ইউআর, তাতে কাট অফ যা দেখছি 33, 40, 49, 59, 57, 64 এরকম গেছে। বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ওবিসি কিন্তু 49 কাট অফ গেছে। যেই ছেলেটার 90 রমার্কস আছে
তার কিন্তু ফাইনাল সিলেকশন মানে হয়ে যাবে। বর্ডার ডিস্ট্রিক্টে এসসিতে কাট অফ গেছে 59, সেখানে যার মোটামুটি 92 পয়েন্ট নাম্বার আমি করেছিলাম সুজিতের, হয়ে যাওয়ার কিন্তু চান্স আছে এবছর। জেনারেল ডিস্ট্রিক্টে যেটা এক্স সার্ভিসম্যান, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, ইউআর, সেগুলোর কাট অফ হচ্ছে তোমার। আমার এত ভালো লাগছে না এই কাট অফটা দেখে, মানে অনেক কম কাট অফ গেছে। আমার চ্যানেলে যেই ছেলে এবং মেয়েরা আছিস, ভাই বোন, তাদের কিন্তু যা নাম্বার আমি শুনেছি কমেন্টে, তোরা যদি সত্যি বলে থাকিস, কয়েকজন তো আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে পিন করেছে যে দাদা দেখো আমাদের এই নাম্বার এসছে, তাদের তো আমি মানে বলছি তোদের কিন্তু এই বছর একদম মানে কি বলে লাকি চান্স রয়েছে। আর যাদের আমি কমেন্ট তো বহু ছেলে মেয়ে করেছে, তো যারা কমেন্ট করেছিল আমি অনেককে বলেছিলাম না, তোমরা দেখিস তোরা যে ওখানে আমি বলেছিলাম একটু মানে ভ্যাকান্সির উপর নির্ভর করছে বা কিছু, তো তারা কিন্তু একদম শিওর হয়ে যায় তোদের ফাইনাল সিলেকশন হচ্ছে। আমার চ্যানেলে যারা আছে মোটামুটি তারা কিন্তু সবাই ভালো মানে স্টুডেন্ট, যা বুঝতে পারলাম আমি। জেনারেল ডিস্ট্রিক্টে যেটা গেছে 35, 46, 71, 67, 72 এবং 80 ইউআরের ক্ষেত্রে। যেটা ভয় ছিল তোর জেনারেল ডিস্ট্রিক্টে তোর খুব সম্ভবত 122 মতো তোর রমার্কস আছে, 122 মতো সরি হচ্ছে, 80 গেছে, মোটামুটি 40 মতো তো তোর বেশি আছে, তো হয়ে যাওয়ার চান্স কিন্তু আছে ভাই, ঠিক আছে। আর নকশাল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, ইউআরএ গেছে 40, 53, 32, 74 এবং 61। সবাইকে কংগ্রাচুলেশনস যারা পাস করেছে। আমি আশাবাদী যে আমার চ্যানেলে যারা আছে তারা সবাই পাস করেছে, তাদের যা নাম্বার আমি শুনেছি তারা সবাই পাস করেছে। খুব ভালোভাবে প্রিপারেশান কর দৌড়ের জন্য, দৌড়টাকে ছাড়িস না, একদম লাইটলি নিস না দৌড়টাকে লাইটলি না নিয়ে খুব ভালোভাবে প্রিপারেশান কর। অল দ্য বেস্ট সবাইকে। আর অবশ্যই কমেন্টে জানাস তোদের কী হলো। তো চ্যানেলটাকে যদি ভালো লাগে আর চ্যানেলে যদি নতুন, তাহলে কি করতে হবে, চ্যানেলটার পুরোনো ভিডিও দেখতে পারো কয়েকটা। আর যদি চ্যানেলে পুরনো থাকো তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলটাকে। অল দ্য বেস্ট সবাইকে, ভালো থাকিস তো সবাই।